ঘুমের মধ্যে কত আল্লাহর বান্দা চলে যায়, ঘুমের মধ্যে কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যায়। তার বাস্তব দুইটা নমুনা আপনাদেরকে জানা দেয়। দুটোটা ঘটনাই আপনাদের পাশের গ্রাম গোপীনাথপুরের মাওলানা শফিকুল ইসলাম, নাম শুনেছেন? মাওলানা শফিকুল ইসলাম কুমিল্লায় কালিয়াজুরি একটা মসজিদে ইমামতি করতেন। রাতের বেলায় এশারের সালাত আদায় করার পর পরিবার পরিজন সবার সাথে কথা বলে আল্লাহর বান্দা ঘুমালেন। কে জানে আল্লাহর এই বান্দা রাতের বেলায় ঘুম থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। যদি বান্দা জানতো ঘুমাইলেই ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় হবে, তাহলে এ আল্লাহর বান্দা কখনো ঘুমাইতো না। ঠিক কিনা বলেন? ঘুমায় আছেন আল্লাহর বান্দা, সুস্থ মানুষ, রাতের বেলায় ঘুম থেকে নাই হয়ে গেল, দেহ থেকে রুহটা বাইর হয়ে গেল। ফজরের সময় মুসল্লিরা আসলেন। একজন মুসল্লি মনে করলেন হুজুর হয়তো একটু ঘুম বেশি আজকে। ওই মুসল্লি নিজে আজান দিয়ে দিলেন, নামাজের সময় হয়ে গেল, হুজুরের কোনো খবর নাই। কয়েকজন মুসল্লি মিলে গেলেন, হুজুর উঠেন, নামাজের সময় হয়ে গেছে। দরজায় আঘাত করলেন, একবার নয় দুইবার নয় কয়েকবার আঘাত করলেন, আল্লাহর বান্দার হুঁশ নাই। জানালা ভাঙলেন, দেখেন আল্লাহর বান্দা হাত পাগুলো এলোমেলো অবস্থায় গাঁটটা বেঁকা করে শুয়ে আছে। কত আল্লাহর বান্দা এভাবে ঘুমের মধ্যে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। আর আমাদের যুবকরা রাতের কি রাত, রাত কি রাত, মোবাইলে উলঙ্গ ছবি দেখে 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 ঘুমায়। আছে না নাই? মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। আমি তোমারে বলি, আল্লাহর কসম দিয়ে বললে ভুল হবে না রে ভাই, গান শুনে ঘুমাইলে, রাতের বেলায় উলঙ্গ ছবি দেখে ঘুমাইলে, এই সময় যদি তোমার মৃত্যু হয় নির্ঘাত জাহান্নাম। ঠিক কিনা বলেন? একেবারেই জাহান্নাম। তারপরে আসেন বেসুর বাড়িতে। আমার গ্রামের একজন হুজুর শ্রীপুর মাদ্রাসায় শিক্ষকতা করতেন। আল্লাহর বান্দা সারাদিন টিচিং করার পরে, শিক্ষকতা করার পরে মাগরিবের সালাত পড়ায়া খাবার খেয়ে একটু ঘুমালেন মাত্র, আবার এশারের নামাজ পড়াবেন। এই সংক্ষিপ্ত ঘুম মাত্র ঘুমালেন, ঘুমের ঘরে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। একজন মুসল্লি এসে আজান দিলেন, এশারের সময় হয়ে গেছে। মুসল্লিরা মসজিদে আসলেন, সবাই গেলেন হুজুরকে জাগানোর জন্য। হুজুর উঠেন, এশারের নামাজের সময় হয়ে গেছে, কে আর খবর নিবে হুজুর? হুজুর তো দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। দরজা খুলে দেখেন আল্লাহর বান্দা যেভাবে সোজা হয়ে শুয়ে আছেন, এভাবেই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এই জন্য ঘুম থেকে উঠে প্রশংসা করব কার? সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যারা পারেন না হুজুর থেকে শিখে নেবেন, লিখে নেবেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম, তোমার এই দুই হাত ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম এই দুই হাতের কবজি পর্যন্ত 3 বার দৌত করে নেবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন 3 বার দৌত করবো? রাসূল বলেন, আল্লাহর বান্দা, জানো না রাতের বেলায় ঘুমাইছো, তোমার দুই হাত কোথায় ছিল? তুমি জানো না তোমার রাতের বেলায় দুই হাত কোথায় ছিল? এই জন্য আল্লাহর নবী বলছেন, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর নবী সুন্নাত দুই হাতের কবজি পর্যন্ত 3 বার দৌত করবা। তারপরে নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি তারপরে ভালোভাবে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে ছোটখাটো আমলগুলো, আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে আমলগুলো করা যায় কিনা বলেন? করা যায় কিনা?